নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে উত্তপ্ত করিমগঞ্জ ইন্দিরা ভবন। আজ কংগ্রেস থেকে বহিষ্কার হতে পারেন কমলাক্ষ দে পুরকায়স্থ। কমলাক্ষের বিরুদ্ধে গর্জে উঠলেন করিমগঞ্জের কংগ্রেস কর্মকর্তারা। জন্মদিনে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো জননেতা অরুণ চন্দকে। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আজ উত্তপ্ত হয়ে ওঠে করিমগঞ্জ ইন্দিরা ভবন। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর সঙ্গে আসা এক কংগ্রেস কর্মী সভায় সাংবাদিকদের উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে জেলা কংগ্রেস কার্যালয়। সাংবাদিকরা অভিযুক্ত কংগ্রেস কর্মীর মন্তব্যে ক্ষেপে ওঠেন। পরে পরিস্থিতি সামাল দেন রজত চক্রবর্তী সহ অন্যান্যরা। সময় এখন নাই। যেহেতু জেলা কংগ্রেস সভাপতি আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। নাম্বার 1। নাম্বার 2, যিনি যার দ্বারা আপনারা আঘাত পেয়েছেন উনি আপনাদের সম্মুখে এখন আর কিছু বলবেন না প্লিজ। কালকে আমি আবার না হলে আপনাদের নিয়ে বসবো, উনি আপনাদের সামনে উনি ওনার বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে নমস্কার। আমি মিডিয়া ডেমোক্রেসির চতুর্থ স্তম্ভ মিডিয়ার মঞ্চরে আমি টাকা মারছি, আমার ভুল হয়ে গেছে, আমি সরে কইয়া। আর 2 নম্বর, আমি আশা করিয়া মিডিয়ার মঞ্চে বর্তমানে যে পরিস্থিতি আপনারা যে মিডিয়া দেখা যায় বর্তমানে, এই মিডিয়ার থেকে সরিয়া ন্যায় মিডিয়াতে আপনারা আইবা। ভারতের ন্যায় যাত্রা যে বছর আমরা মিডিয়ার মানুষ আমরা কাছে আইবা। শিলচরের পর এবার করিমগঞ্জেও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস কর্মীরা। আজ জেলা কংগ্রেস কার্যালয়ে এক প্রতিবাদী সভায় কমলাক্ষকে মির্জাফর গদ্দার আখ্যা দেন কংগ্রেস কর্মীরা। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, কমলাক্ষ বিজেপিকে সমর্থন করায় কংগ্রেসে কোনো প্রভাব পড়বে না। আমরা ভীত নই, আমরা সন্ত্রস্ত নই। আমরা বিগত দিনে করিমগঞ্জে কংগ্রেসের যে শক্তি ছিল শতুরায় নেতৃত্বে, শতুরায় মনিলাল গোয়ালা, মক্তদির চৌধুরী, আমরা যারা আছি আমাদের সবাই কংগ্রেস কর্মীকে নিয়ে আমরা এই
কংগ্রেসকে আগামী দিনে আরো শক্তিশালী করব, এটাই জেলা কংগ্রেসের আজকের বক্তব্য। কে গেল, কে কংগ্রেসে আসলো সেটা বড় কথা নয়। আমরা আমাদের দলকে, এবং একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, আগামী 1.5 মাসের মধ্যে পার্লামেন্ট নির্বাচন হবে। দল টিকিট দিয়ে কংগ্রেস প্রার্থী যাকে দেবে, আমরা 1.5 লক্ষেরও বেশি ভোটে আজকে সাংবাদিক সম্মেলনে বলছি, এই প্রার্থীকে কংগ্রেস থেকে আমরা জয়ী করব, কোনো শক্তি নেই। এবং যারা কংগ্রেস থেকে গিয়ে মনে করছেন কংগ্রেসকে দুর্বল করছেন, কোনো অবস্থায় কংগ্রেস দুর্বল হয়নি। কংগ্রেসের প্রার্থী 1.5 লক্ষের অধিক ভোটে জয়ী হবে বলে আশ্বাস দিয়ে কংগ্রেস নেতা স্বপন মণ্ডল কমলাক্ষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। আগে ভিজিলেন্সে রেড করেছে, ভিজিলেন্স এসেছে, এখন উনি যখনই কংগ্রেস ছেড়ে বিজেপি জয়েন করার জন্য কুচকাওয়াজ করেছে, বিজেপি পরে যখন বলছে বিজেপিতে জয়েন করছে, তখনই সিএমএ বলছে ভিজিলেন্স আর যাবে না, এখন তোমার ঘরে তোমার ঘর মই চা খাবলৈ যাবে। তাহলে আপনি যতই দুর্নীতি করুক, যতই করাপশন করুক, যখনই নাকি দুর্নীতি করাপশন করে বিজেপি সরকারে খালি আসাম মিলে সারা ভারতবর্ষে দেখেছি, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স তাদেরকে ঘরে পাঠায়, ব্ল্যাকমেলিং করে, আর যখনই বিজেপিতে যোগদান করে তারা পুরা সব দুর্নীতি থেকে মুক্ত হয়ে যায়। আর সেই ঘটনাটাই করিমগঞ্জেও ঘটছে। কমলাক্ষর ঘরে ভিজিলেন্স এসেছে, এখন যখনই উনি বিজেপিতে জয়েন করার জন্য কথা বলছে, জয়েন করছে, সিএমকে দেখা করছে, গামছা পরাইছে, তখনই সিএম বলছে তোমার ঘর মই চা খাবো না। তার মানে এখানে আর উনি বিজেপি জয়েন করার সাথে সাথে উনি দুর্নীতি সব ক্লিন হয়ে গেছে, সাফা হয়ে গেছে। এটা সারা ভারতবর্ষেই এই ট্রেন্ডটা চলতেছে। কংগ্রেস থেকে যারাই ব্ল্যাকমেলিং করে বিজেপিতে নিয়েছে, ইতিহাসে আমরা দেখছি, অতীতগুলো দেখছি, কেউ কিন্তু কোনো ধরনেই বিজেপিতে যায় এত গুরুত্ব পায় নাই। আপনারা দেখতেন যে গৌতম রায় মহাশয়ও এত বড় প্রতাপী নেতা ছিল কংগ্রেস থাকার সময়, বিজেপি যাওয়ার পরে তার কোনো এখন অস্তিত্ব নেই। সাসপেন্ড করা হতে পারে কমলাক্ষ দে পুরকাস্তকে। আজ অসম প্রদেশ কংগ্রেস থেকে তাকে দল বিরোধী কাজের জন্য 6 বছরের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কমলাক্ষ দলে থেকে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তার এই পদক্ষেপ নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। শেষ পর্যন্ত কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করল। জননেতা অরুণ কুমার চন্দের 125তম জন্মবার্ষিকীতে আজ শ্রদ্ধাঞ্জলি জানানো হলো শিলচরে। সদরঘাটে অরুণ কুমার চন্দের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সাংস্কৃতিক সম্মেলন, কাছাড় চা শ্রমিক ইউনিয়ন, শিলচর প্রেস ক্লাব এবং অরুণ কুমার চন্দ স্মৃতি রক্ষা কমিটির কর্মকর্তারা। বক্তব্য রাখেন তৈমুর রাজা চৌধুরী, বাবুল নারায়ণ কানু, গৌতম দত্ত, শঙ্কর দে, ইমাদুদ্দিন বুলবুল, প্রবীর রায়চৌধুরী, সঞ্জীব দেবলস্কর প্রমুখ। অরুণ কুমার চন্দ স্মৃতি রক্ষা কমিটি পুনর্গঠনে গুরুত্ব আরোপ করেন বক্তারা। আমরা আমাদের আত্মপরিচয়ের জন্য অরুণ কুমার চন্দের কথা আমরা সম্মিলিতভাবে সবাই মিলে আমরা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেই, এবং এক্ষেত্রে হাতিয়ার হতে পারে আমাদের শিক্ষায়তনগুলো। এবং শিক্ষায়তনের সঙ্গে যারা যুক্ত, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল পর্যায়ে আমরা যাব পরিকল্পনা করে, তাদের অনুরোধ জানাবো অন্ততপক্ষে আগামী বছর যদি সংক্ষিপ্ত পরিসরে হোক, বিদ্যালয়গুলোতেও যদি অরুণ কুমার চন্দ্রের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, হোক আধ ঘন্টার অনুষ্ঠান, তাতেও কিন্তু কমলমতি ছেলেমেয়েরা জানতে পারবে অরুণ কুমার চন্দ্রকে। জননেতা অরুণ কুমার চন্দ্রের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি তার মর্মর মূর্তিতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর রহস্যময় অন্তর্ধানে যেভাবে স্বাধীন ভারত বলা যায় যে আজ পর্যন্ত সঠিক দিশা পায়নি, ঠিক সেইভাবে একই উচ্চতায় ছিলেন জননেতা অরুণ কুমার চন্দ্র। এবং আমাদের বলা যায় বরাক উপত্যকা তো বটেই, জাতীয় জীবনে একটা চরম দুর্ভাগ্য নেতাজির চলে যাওয়ার একই সঙ্গে স্বাধীনতার 1 বছর আগে অরুণ কুমার চন্দ্রের অকাল মৃত্যু। আমরা মনে করি যে এতেই বরাক উপত্যকার, সেদিনই বরাক উপত্যকার
ভাগ্যলিপি নির্ধারিত হয়েছিল, যেদিন তার অকাল মৃত্যু হয়েছিল। আজও আমরা এই দুর্যোগের ঘনাঘটা কার্যত কাটিয়ে উঠতে পারিনি। অরুণ কুমার চন্দ্রের প্রতি আমাদের শিলচর প্রেস ক্লাবের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আমরা দায়বদ্ধ, কারণ তিনি সাংবাদিকও ছিলেন। তিনি একেবারে আগাগোড়া সাংবাদিক ছিলেন, যদিও তখন জাতীয় জীবনের অনেকেই রাজনৈতিক নেতারা সবাই সাংবাদিকতা করতেন। দীর্ঘদিনের পানীয় জল সমস্যার সমাধান না হলে লোকসভা এবং পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিলেন শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডের বড়লস্করের জনগণ। আজ এলাকার ভুক্তভোগী জনগণ জানান, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। জলের পাইপলাইন থাকলেও তারা জল পাচ্ছেন না। প্রায় 2-3 কিলোমিটার হেঁটে তাদের জল সংগ্রহ করতে হয়। দীর্ঘদিন ধরে তারা দুর্ভোগে পানীয় জলের জন্য। স্থানীয় পিএইচি কমিটির দায়িত্বপ্রাপ্ত আশুকুদ্দিনের দ্বারস্থ হলেও কোনো পাত্তা দিচ্ছে না বলে তাদের অভিযোগ। শীঘ্রই সমস্যার সমাধান না হলে তারা ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। কনকপুর পার্ট 2, আমরা পার্ট 2 864 কনকপুর স্কুলের ঠিক বিপরীত সাইডে এটিএমএল লাগা গল্লি, ওই গল্লিতে আমরা 2 বছর যাবৎ জলের খুব অসুবিধা করতেছি। এই অসুবিধার কারণে আমরা বারবার মানে সেক্রেটারি প্রেসিডেন্ট তারা কাছে আবদার করছি। আবদার করা সত্ত্বেও তারা কোনো যোগাযোগ আমরা লগে করে না। আমরা কোনো পিএইচির আমরা লগে কোনো যোগাযোগ করে না করা সত্ত্বে আমরা এখন বাধ্য হইয়া সাংবাদিক আনিয়া আমরা ওইটা আলাপ করতেছি, মানে এটা কীভাবে আমরা খিতা করতে পারি, আমরা জলটা কীভাবে পাই। তো আমরা ওইটাও যে হিমন্ত বাবু তার কাছে আমি অনুরোধ করি আর যে আমরা ওই জলটা পাই, যাতে আপনার কাছে অনুরোধ করি আর ওই জলটা আমরা পাওয়ার লাগে আমরা আপনার কাছে বারবার অনুরোধ করি আর যে আমরা জলটা জল জীবন মিশনের পাইপ ঢুকছে কোনো ফ্যাসিলিটি পাইছি না। না, এগুলা কোনো ফ্যাসিলিটি পাইছি না। আমরা জলের কানেকশন দিছে, কিন্তু জলের কানেকশন দেওয়া সত্ত্বে জল আমরা গাথা করিয়া জল পাই না। জল মুখ দিয়ে টান করি আর বারবার যে আমরা জলটা পাইতাম, জলটা আমরা দেই, আমরা জলের লাগে খুব অসুবিধা করতেছি। আমরা গাথার থেকে জল নিয়ে আমরা ইউজ করতেছি। দেখুন, যেহেতু গ্রাম অঞ্চলে এত সব সুবিধা জলের, কিন্তু আমরা শহর অঞ্চলে আমরা পাইয়ান না। আমরা শহর অঞ্চলে থাকিয়া আমরা এই জলগুলো পাইতেছি না। এর কারণটা কি? আমরা কি অন্যায় করছি? আমরা গেছে ইলেকশনে আমরা পঞ্চায়েত জিতাইছি বিজেপি থেকে। আমরা ওই গল্লিতে আপনি ইনকোয়ারি করে দেখুন, আমরা ভোট দিছি এই গল্লি থেকে, দেওয়া সত্ত্বে আমরা জল পাইয়ান না। তারপরে আমরা এই রাস্তাটা এটা মানে বৃষ্টির সময় যা অসুবিধা করে চলাফেরা হয়, আটু ফেক হয়। শিলচর রাধামাধব রোডে আজ থেকে শুরু হলো পুষ্প প্রদর্শনী। মিতালি সংঘের উদ্যোগে এই প্রদর্শনীর পরিচালনায় অঞ্জনা দেব সাহা। প্রদর্শনী চলবে রবিবার পর্যন্ত। এই প্রদর্শনীতে আজ শহরের প্রবীণ নাগরিকদের সম্বর্ধনাও জানানো হয় মিতালি সংঘের পক্ষ থেকে। বরকলা ছেত্রীজীবীর নগদ জল সরবরাহ প্রকল্পের পরিচালন কমিটি পুনর্গঠন করা হলো আজ। মঞ্জিল আলীকে সভাপতি এবং মস্তাক আহমেদ বড়লস্করকে সাধারণ সম্পাদক মনোনীত করে মোট 20 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রেসিডেন্ট মঞ্জিল আলী মজুমদার, সেক্রেটারি মস্তাক আহমদ বড়লস্কর, ট্রেজারার আরুল্লাহি সিদ্দিকুর রহমান বড়বুইয়া, ভাইস প্রেসিডেন্ট নজমুল হক বড়বুইয়া, জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান বড়বুইয়া, ভিলেজ হেডম্যান হইলাগিয়া আব্দুল মান্নান বড়বুইয়া, জেনারেল মেম্বার মুজিবুর রহমান বড়বুইয়া, শরীফুদ্দিন বড়বুইয়া, মায়াজুল হক বড়বুইয়া, সোশিয়াল ওয়ার্কার হইলাগিয়া সুলতান আহমদ বড়লস্কর, আর সোশিয়াল ওয়ার্কার হইলাগিয়া আলতাফ হোসেন বড়বুইয়া, আশা কর্মী হইলাগে রহিমা বেগম, অঙ্গনাদি হইলাগে জুনু বেগম, এসএফজি থেকে লিলি বেগম বড়বুইয়া আর জলি সুলতানা বড়লস্কর। রেপুটেড পার্সন হইলে বাহারুল ইসলাম বড়বুইয়া, বিলাল উদ্দিন, পিএইচই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জিপি প্রেসিডেন্ট বানুভূষণ দাস, পরে ওয়ার্ড মেম্বারের জায়গা তো ফিল আপ হয়ে গেছে, আগে এখানে দেওয়া হয়েছে আহমদুল হক বড়বুইয়া, হোসেন কৃষ্ণ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন
অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M. শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং,
গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। জল জীবন মিশন প্রকল্পের কাজের নামে সুনাই বিধানসভার সাবাসপুর থেকে দুর্গাপল্লী যাওয়ার সড়কের কালভার্ট বন্ধ করে দেওয়ায় আগামী বর্ষায় দুর্ভোগের আশঙ্কায় এলাকার জনগণ। আজ এলাকার জনগণ সংবাদ মাধ্যমে তাদের ক্ষোভের কথা তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। উপস্থিত ছিলেন ভুক্তভোগী বীরেন্দ্রচন্দ্র শর্মা, পরেশ দাস, আবুরঞ্জন দাস, দীপক দাস, অমর দে, জন্টু দাস, কেশব ধর, সমীরণ দাস প্রমুখ। বাড়ি একটা কিনছি, কেনার পরে জানলাম যে এইখানে অনেক বছর আগের তাকিয়া বসবাসকারী মানুষ আছে, অনেক ফ্যামিলি আছে। তারা ওই এখানে একটা কালভার্ট আসিল আগে, ওদিকে জলগুলা যাতে কালভার্ট হইয়া বাইরে দিত। ইদানিং জল প্রকল্প জল জীবন মিশনের ইয়েটা আরম্ভ করায় তারা মাটি দিয়া এটা বন্ধ করে দিছে, যার ফলে আমরা এখানের যেগুলা জল আর কি এটা জমিয়া অনেক বাড়িঘর একটু বৃষ্টি দিলেও জমি যায়, আর জমা জলগুলা গিয়ে আমরা ক্ষতি করে। তো ডিসি ডেপুটি কমিশনার মহাশয়ের কাছে অনুরোধ ওটা যাতে আমরা পাড়ার সবের যে জলগুলা বাইরে যাইতেও পারে আমরা একটু কনসিডার করতাম বা একটু হেল্প করতাম, সেটাই অনুরোধ। আমরা সবে মিলিয়া পিডব্লিউটি এই কালভার্টটা PWD বানানি, কারণ অনেক আগে মেডিকেল কলেজ হওয়ার আগে এইখানে মানুষ বসবাস করিয়া আইছে, আর ওই কালভার্টে দিয়ে তারা বাড়িঘরের জলগুলা নিষ্কাশনের রাস্তা দিয়া দিচ্ছে। এখন তারা জল জীবন মিশনের এই ঘরটা প্রকল্প আরম্ভ করায় আমরা ফাড়ার জলটা যাওয়ার কালভার্টটা বন্ধ করে দিছে মাটি দিয়া। তো এটা যদি বন্ধ করে দেয় আমরা তো অসুবিধা হয়ে যাব, কি সবের ঘর বাড়ি ডুবিব। জল সম্পদ, মহাসাগর এবং পরিবেশ কৌশল সংক্রান্ত দুদিনের আন্তর্জাতিক সম্মেলন আজ শুরু হলো শিলচর NIT-তে। NIT-র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবস্থাপনায় এই সম্মেলনের লক্ষ্য হল একাডেমিক, বৈজ্ঞানিক এবং শিল্প সম্প্রদায়ের বিশেষজ্ঞদের একত্রিত করে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করা, একই সঙ্গে তাদের সাম্প্রতিক গবেষণার ফলাফল, ধারণা এবং উন্নয়নের পাশাপাশি জল সম্পদ প্রাকৌশল ক্ষেত্রে ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে দৃষ্টিভঙ্গি উপস্থাপন। অ্যাকচুয়ালি আমাদের জল সংক্রান্ত এবং এনভায়রনমেন্ট সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেটা আন্তর্জাতিক লেভেলে কী ধরনের কাজকর্ম হচ্ছে সেই সব নিয়ে আলোচনা হবে দুদিন ধরে, এবং তার থেকে যে আমরা যে এটা পাবো সেটা পার্টিকুলারলি এই ধরনের ইনিশিয়েটিভ নর্থ ইস্টে বেশি হয়নি। সেটা নর্থ ইস্টের পক্ষে এটা একটা বিরাট সাফল্য ধরে নেওয়া যেতে পারে যদি আমরা প্রপারলি এটাকে যে আউটকাম সেটাকে আমরা পরে যদি অ্যাপ্লাই করতে পারি। সো আশা করছি যে অনেক বিশেষজ্ঞ বিভিন্ন দেশ থেকে এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কেউ অনলাইন কেউ ফিজিক্যালি এসে এখানে বলবেন, এবং আশা করছি যে আমাদের যে উদ্দেশ্য সফল হবে। কুম্ভীরগ্রাম PM-শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হল যুব সংসদ এবং প্রদর্শনী। সংসদের এই মঞ্চে স্কুল পড়ুয়াদের প্রশ্ন এবং উত্তরে এক আদর্শ সংসদের প্রতিচ্ছবি ফুটে ওঠে। পড়ুয়াদের এই সংসদে উঠে আসে বর্তমান সময়ের নানা সমস্যার কথা, সমস্যা থেকে বেরিয়ে কিভাবে মানুষের উপকার করা যায় এ নিয়ে আলোচনা করা হয়। যুব সংসদ অনুষ্ঠান শেষে শুরু হয় এক প্রদর্শনী কর্মসূচি। मैं राकेश कुमार, प्रिंसिपल PM-श्री केंद्रीय विद्यालय कुंभीरग्राम। आज बच्चों ने अपने एग्जिबिट्स कुछ तैयार किए हैं। PM-श्री स्कीम के अंदर जितने भी इवेंट्स ऑर्गेनाइज किए गए हैं पिछले 2-3 महीनों के अंदर, उनके कुछ बेस्ट शो पीसेज हमने यहाँ पे रखे हैं। उसके अलावा मॉर्निंग असेंबली टाइम में चेयरमैन जो हमारे हैं BMC के ग्रुप कैप्टन GB पटोय सर, उनके सामने बच्चों ने यूथ पार्लियामेंट, सेल्फ डिफेंस
और ग्रीन एक्टिविटीज़ के लिए भी काफ़ी सारे प्रमोशन एक्टिविटीज़ वहाँ पे शो की हैं। अभी अगर आप लोग देख पा रहे हैं तो हमने यहाँ पे हैंड्स ऑन स्किल, 21st सेंचुरी स्किल्स, इसके अलावा मैथ्स एंड साइंस सर्कल्स, इन सारी एक्टिविटीज़ के एग्जिबिस्ट बच्चों ने तैयार किए हैं और सारा का सारा जो मॉडल्स है वो बच्चों ने खुद तैयार किया है। स्कूल की तरफ से सिर्फ रॉ मटेरियल प्रोवाइड किया गया है और ये ज़्यादातर मॉडल जो हैं वो स्कूल टाइम में ही बच्चों ने स्पेयर टाइम के अंदर बनाए हैं। तो ये चीज़ें शो करती हैं कि आज के बच्चों में कैलिबर की, इनोवेशन की और इन चीज़ों की कोई कमी नहीं है। सिर्फ उनको एक प्लेटफॉर्म प्रोवाइड करना है जिससे कि बच्चे आगे बढ़ पाएँ, अपना जो भी उनका फ्यूचर प्लान है, जिस भी प्रोफेशन में वो जाना चाहें उस प्रोफेशन के अंदर जा सकें। मैं रिक्वेस्ट करूँगा एक बार हमारा पूरा व्यू जो है वो दिखाया जाए। হাইলাকান্দি খণ্ড শিক্ষা আধিকারিক রাজেশ চক্রবর্তীকে আজ সম্বর্ধনা জানানো হলো বকরিহাওয়ার ক্লাস্টারের 147 নম্বর বাইয়ারপাড় মক্তব এলপি স্কুলের পক্ষ থেকে। স্কুল পরিচালন কমিটির সভানেত্রী শাহিদা বেগম তাপাদারের পৌরোহিত্যে রাজেশ চক্রবর্তীকে সম্বর্ধনা জানানো হয়। সভায় বক্তব্য পেশ করেন শিক্ষক এটিএম ইকমারা লস্কর, রুহুল আলম চৌধুরী, মতিউর রহমান বরভুইয়া প্রমুখ। স্যার আপনাকে একবার আসতে হবে। গত 6 তারিখ আমরা আমাদের প্রমোশনের ট্রান্সফারের অর্ডার পেয়েছি। আমার প্রমোশনের ট্রান্সফার হয়েছে কাঠিগড়া ব্লকে, কাছাড় ডিস্ট্রিক্টে। আমি মোর দেন 7 ইয়ার্স আমি এই ব্লকের ব্লক অফিসারের দায়িত্বে ছিলাম। বিভিন্ন সময় আমার মুজিবুদ্দার সঙ্গে কোনো সময় কথাবার্তা কাটাকাটিও হয়েছে বিভিন্ন, কারণ আমি একটু প্রিন্সিপাল মেনটেন করতাম। প্রিন্সিপাল মেনটেন করে চলতাম, কারণ সময়ের বাইরে কেউ যেন 2টার আগে যদি কোনোদিন কেউ স্কুলে যায়, আমি একটু কটুকতা, অফিসে যায় তখন আমি একটু কটুকতা বলতাম যে 2টার আগে আপনি কেন অফিসে আসলেন, কি কাজ আপনার যে এই যে আজকের যে দিন কিভাবে চলছে, আপনি কতটা ছাত্রছাত্রীকে পড়িয়েছেন, এইটা আমি বলতাম। এই জন্য কিছু শিক্ষক অনেক সময় খারাপও পেতেন, কিন্তু আমার কথা হচ্ছে কি খারাপ পেলেও কিছু নেই, আমি প্রিন্সিপালের উপর দণ্ডায়মান হয়ে আমি এই কথাগুলো বলেছি। প্রবীণ দলিল লেখক সদ্য প্রয়াত শান্তিব্রত চন্দের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হল শিলচর সেজিএম আদালত কম্পাউন্ডের দলিল লেখক কার্যালয়ে। স্মরণ সভায় শান্তিব্রত চন্দের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য পেশ করেন ইসলামউদ্দিন বরভুইয়া। প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে শ্রদ্ধা জানানোর পর 1 মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন আহমেদ হোসেন বরলস্কর, ইসলামউদ্দিন বরভুইয়া, রাখু চন্দ, আনোয়ার হোসেন। দলিল লেখক কার্যালয়ের আজকের এই শোকসভায় আমরা উক্ত কার্যালয়ের সকল সদস্যগণ শোকাহত এবং আবেগ ভরা চিত্তে এখানে উপনীত। আমাদের আবেগের কারণ এই যে কার্যালয়ের এক প্রবীণ সদস্য শান্তিব্রত চন্দ্র, যিনি বিগত 30 বৎসর যাবৎ এই কার্যালয়ের একজন মান্যবর স্থায়ী দলিল লেখক সদস্য ছিলেন, যিনি বিগত 10/2/2024 তারিখে আমাদের মধ্য থেকে চিরনিদ্রায় বা না ফেরার দেশে চলে যান। উক্ত শান্তিব্রত চন্দ্র তিনি কর্মজীবনে তার পরিচিতি মহলে অতীব সম্মান, খ্যাতি, সুনাম, সাম্রাজ্য অর্জন করেছিলেন। তাছাড়া এই কর্মস্থলের ছোট বড় সকলের প্রতি ছিল তার অগাধ স্নেহ ও শ্রদ্ধা। আজ তিনি আমাদের মধ্যে আর নেই, তাই আজকের এই মরণ স্মৃতিসভায় আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনার্থে 1 মিনিটের নীরবতা নিব। নানা কর্মসূচিতে আজ রানী গাইদিন লিউর মৃত্যুবার্ষিকী পালন করা হলো কাছাড়ের রিগুনলং গ্রামে। রিগুনলং ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে আজকের অনুষ্ঠান শুরু হয় বেলা 11টায়। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন নাভান গ্যানগাই। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস সভাপতি মুহিবুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মানস রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন অশোক বৈদ্য, মানস রায় প্রমুখ। শিলচরের সঙ্গীত চক্রের উদ্যোগে আগামী 25 ফেব্রুয়ারি স্থানীয় বঙ্গভবনের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে বিকেল 4টায়। কলকাতার পণ্ডিত তুষার দত্ত উদিন শাস্ত্রীয় সঙ্গীতে দর্শক শ্রোতাদের মাতাবেন। শারদে থাকবেন পণ্ডিত নরেন্দ্রনাথ ধর, তবলায় পণ্ডিত পরিমল চক্রবর্তী এবং তারাশিস বক্সি, হারমোনিয়ামে পণ্ডিত সনাতন চক্রবর্তী। শিল্পীরা আছেন পণ্ডিত নরেন্দ্রনাথ ধর সরদে, তারপর হারমোনিয়ামে আছেন
পণ্ডিত সনাতন গোস্বামী, ভকেলে আছেন পণ্ডিত তুষার দত্ত এবং তবলায় পণ্ডিত পরিমল চক্রবর্তী। তাছাড়াও তবলাতে আছেন আমাদের এতদ অঞ্চলের তারাশিস বক্সি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে উত্তপ্ত করিমগঞ্জ ইন্দিরা ভবন। আজ কংগ্রেস থেকে বহিষ্কার হতে পারেন কমলাক্ষ দে পুরকায়স্থ। কমলাক্ষের বিরুদ্ধে গর্জে উঠলেন করিমগঞ্জের কংগ্রেস কর্মকর্তারা। জন্মদিনে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো জননেতা অরুণ চন্দকে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।